নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি কিচেনে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করব লাউ। এই যে লাউ, এটা কচি লাউ নিয়ে নিলাম, রান্না করব আজকে। তো আজকে লাউ তো রান্না করব, লাউয়ের খোসাটাও কিন্তু ফেলে দেবো না, এটাও রান্না করব। তো আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন, আমি কিভাবে এই লাউয়ের খোসা রান্না করি দেখবেন। তো প্রথমে আমি বটি নিয়ে লাউটাকে কেটে নিলাম। লাউটা কিন্তু খুবই জালি। এই যে লাউয়ের এই যে খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা ফেলে না দিয়ে আমি এভাবে রেখে দিচ্ছি। আমি এভাবে এই যে খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আমি লাউটা এভাবে কেটে নেব। আমি খুব একটা বড় করব না। এই যে লাউগুলো আমি এভাবে কেটে নেব আগে। এই যে লাউগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে, এখন এই খোসাগুলো কুচিয়ে নেব। এই যে একটা দুটো খোসা এক একসাথে ধরে এইভাবে বটিতে ছোটো ছোটো করে, যে আলু যেভাবে কুচানো হয় ওইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে নেব খোসাগুলো। এই যে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কীভাবে কাটছি। তো সব খোসাগুলো আমি এভাবে এখন কুচিয়ে নেব। এই যে আমার লাউয়ের খোসা কুচানো হয়ে গেছে। আগে তো লাউটাও কেটে নিয়েছি। এখন আমি রান্না করব, আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো এখন আমি চুলোটা জ্বালিয়ে নেব আগে। তো চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন এর উপর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এর উপরে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই, যেহেতু এখনও রান্না হবে। তো সেই সময় চিংড়ি মাছটা কিন্তু একদম রান্না করা হয়ে যাবে। তো চিংড়ি মাছ এমনি বেশি ভাজার প্রয়োজন হয় না। তো আমি এই যে লাউগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের লাউটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ লাউ আমি কিন্তু লাউটা ভেজে নেব কিছুক্ষণ, আগে জল দেব না। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে এই যে লাউটা মিশিয়ে নিচ্ছি লবণ হলুদের সাথে। এভাবে মিশিয়ে আমি কিন্তু লাউটা আস্তে আস্তে করে ভেজে নেব। তো লাউটা কিন্তু কিছুক্ষণ পরে এই যে লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই জল বেরিয়েছে। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। এখন আমি কয়টা কাঁচা জাল ছেড়ে রেখেছিলাম, সেই কাঁচা জালগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি লাউটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই যে জলটা বেরিয়েছে না, এই জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এই যে লাউটা ভাজতে ভাজতে আমার সেই জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু চিনি। আসলে লাউতে হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি লাউটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এই লাউটা কিন্তু অনেকটা জল হয়েছিল, জলটাও শুকিয়ে গেছে আর লাউটা কিন্তু এখন নরম হয়ে গেছে। তো এখন এতে আর বেশি জলের প্রয়োজন হবে না। আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দেব। তো আমি কিছুক্ষণ ঢেকে জাল করে
ওই যে আমি ঢাকনা খুলে এখন আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো লাউটা আমি এখন আর একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আবারও আমি কিছুক্ষণ লাউটা ঢেকে জাল করে নিলাম। এখন ঢাকনা খুলে এই যে অনেকটা কিন্তু জল কমে গেছে, আর লাউটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর লাউয়ের কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, এরকম গা মাখা মাখা করে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে আর চিংড়ি মাছটা। তো লাউটা এখন হয়ে গেছে প্রায়, এখন আমি নামাবো। তার আগে আমি এর ভিতরে দিয়ে দেব একটু এই যে ধনে গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়া, বাড়িতে ভেজে জিরে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা দিলাম। ভাজা জিরের গুঁড়া কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আমি জিরে গুঁড়োটা দিয়ে এখন আমার এই যে লাউর আর চিংড়ি মাছের রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব এখন। নামানোর আগে জাস্ট একটু নেড়ে ছেড়ে দিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার লাউ চিংড়িটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে আমি চুলোর উপর বসিয়ে দিলাম, দিয়ে এখন তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি কালো জিরা দিয়ে এরপরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের উপর আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো আমি যে লাউয়ের খোসাটা কুচিয়ে রেখেছিলাম, সেই লাউয়ের খোসাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। এখন খোসাটা নেড়ে ছেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু ভাজি, তো বেশি সময় হয়ে গেলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে, তো ওই জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে এরকম একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দেবো এর ভিতরে একটু তেল, কিন্তু জল টল কিছু দেওয়ার প্রয়োজন নেই, এভাবে ঢেকে ঢেকে রান্না করলে হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি একটা কাঁচা জাল জিরা। আর এই লাউয়ের খোসা কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, তো হালকা এই দু একবার ঢেকে দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি আবার একটু ঢেকে দিলাম, তো আরও একটু জাল করে নিয়ে আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আমার এই লাউয়ের খোসা কিন্তু নরম হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ভাজিটা কিন্তু এখন হয়ে গেছে, তো আমি আর কিন্তু ঢাকা দেব না, এভাবে আমি রেখে আরেকটুখানি ভেজে নেব। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু খোসাটা নরম হয়ে গেছে সেজন্য। তো এই চুলোর পরে রেখে আমি এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এই লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। তো আমার লাউ আর লাউয়ের চিংড়ি মাছের রান্না আর লাউয়ের খোসা চিংড়ি মাছের কিন্তু সব হয়ে গেছে, এই যে কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।